অ্যালিচার্ট মিথুবুরি পর্ব 15। অ্যারিথ, স্কুলের জন্য রেডি হও বলছি, এবার কিন্তু মারব। তোমার সাহস তো কম না? রিচার্ড সিঁড়ি থেকে নেমে আসতে আসতে বলল, তুমি আমার ছেলেকে মারার ভয় দেখাচ্ছ? পাপাকে দেখামাত্র এরিদের যেন ডানা গজালো। কাঁধের ব্যাগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে টেবিল থেকে ট্যাব তুলে নিল। তারপর ধপ করে শুয়ে পড়ল সোফায়। এলিজাবেথ চোখ কপালে তুলে তাকালো। কোমরে দুহাত গুজে ফুলে ওঠা গাল নিয়ে তীব্র দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। আপনি ঠিক নিজের মতোই বানিয়ে ছাড়বেন ওকে, তাই না? রিচার্ডের ভ্রু কুঁচকে গেল। স্যুট পরা শরীরে তিনি সদ্য অফিসে বেরোনোর প্রস্তুতিতে ছিলেন। ঠান্ডা স্বরে জবাব দিলেন, শাট আপ রেড। আমার ছেলে আমার মতো না হয়ে কার মতো হবে? বিরক্তির সুর চাপা রেখে রিচার্ড গিয়ে বসল এরিদের পাশে। পাপাকে কাছে পেয়ে এরিদের মুখে একচিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। নীল চোখে একবার তাকিয়ে নিয়ে পাপার দিকে মিষ্টি করে হাসল। রিচার্ডও হেসে ফেলল। এরিদ এখন 6 বছর বয়সী। বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিউর সে এবং দুর্দান্ত চালাক। বাবার মতোই গভীর নীল চোখ আর বাদামি চুল, ধবধবে গায়ের রং, চেহারায় বিদেশি ছাপ, যার কারণে স্কুলে সবাই ওকে বিদেশি বাচ্চা ভেবে ভুল করে। ও পরে ইংলিশ মিডিয়ামে। রিচার্ড ছেলের হাত থেকে ট্যাপ সরিয়ে তাকে কোলে বসিয়ে নিল। ইউনিফর্মের কলার সোজা করে দিয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, স্কুলে যেতে ভালো লাগে না? এরিত মুখ গোমরা করে মাথা নাড়ল। রিচার্ড এবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বাবার মতো হবার ইচ্ছে আছে তো? এরিদের চোখ জ্বলে উঠল আনন্দে। প্রসন্ন মুখে পাপার গলায় ঝাঁপিয়ে পড়ে বলল, আমি তোমার মতো সুপার হিরো হতে চাই পাপা। রিচার্ড হেসে ছেলের কানে ফিসফিস করে কিছু একটা বলল। দূর থেকে বাপ ছেলের সে মিষ্টির রসায়ন দেখছিল এলিজাবেথ। হঠাৎই এরিদ গলা ছেড়ে চিৎকার করে উঠল, মাম্মা, আমি স্কুলে যাব। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে ফেলল। জানতো রিচার্ড পারবেই ছেলেকে রাজি করাতে। সাধারণত ছেলেরা মায়ের দিকে ঝুঁকে থাকে, কিন্তু তাদের ঘরে সে হিসেবটা উল্টো। ভারী শরীর নিয়ে ধীরে ধীরে সে এগিয়ে গেল তাদের দিকে। রিচার্ড এক হাত বাড়িয়ে দিলে এলিজাবেথ তা ধরে তার পাশে বসে পড়ল। রিচার্ড টুপ করে চুমু দিল তার 8 মাসের ফোলা পেটে। পাপার দেখা দেখি এরিদও কোমল চুমু দিল মাম্মার পেটে। রিচার্ড এক হাতে এলিজাবেথকে জড়িয়ে ধরল। এলিজাবেথ এক হাত পেটে, আরেক হাত রিচার্ডের উরুতে বসে থাকা এরিদের গালে টেনে আদর করে বলল, বলো তো মাম্মা ভালো না পাপা ভালো? একটুও না ভেবে এরিদ চট করে জবাব দিল, বোন ভালো। চোয়াল হা হয়ে গেল দুজনের। রিচার্ড তো নিশ্চিত ছিল ছেলে তার পক্ষ নেবে, এমন জবাবে মুখ ফ্যাকাশে হয়ে এলো তার। তা দেখে এলিজাবেথ ফিক করে হেসে উঠল। রিচার্ড ছেলের দিকে তাকিয়ে বলল, কিন্তু বোন তো এখনও আসেনি ব্যাডি। এরিদ কচি কণ্ঠে গম্ভীর ভঙ্গিতে বলল, এই জন্যই তো বোন ভালো, ও আমাকে স্কুলে যেতে বলে না, তোমাদের মতো ফোর্স করে না। রিচার্ড কপট মুখ গোমরা করে বলল, ইউ আর সো রুড বেডি। এরিদ হেসে দুহাতে মুখ ঢেকে বলল, লাইক ইউ পাপা। রিচার্ড চোখ গরম করে তাকালো এলিজাবেথের দিকে। সে দুপাশে মাথা নাড়িয়ে বোঝালো এই কথা শিখিয়ে দেয়নি সে। ঘড়িতে চোখ রাখল রিচার্ড। এরিদকে কোলে থেকে নামিয়ে বলল, এরিদ, গো টু দ্য কার, ইউ আর গেটিং লেট। রিচার্ড ঝুঁকে ফ্লোর থেকে এরিদের ব্যাগ তুলতে যেতেই তার ওয়েস্ট কোটের ভেতর থেকে রিভলভারটা লুকোশিয়ে বেরিয়ে এসে নিচে পড়ে গেল। আটকে উঠল এলিজাবেথ। মুহূর্তের ভেতর সে রিভলভারের ওপর পা দিয়ে দাঁড়ালো ঠান্ডা গলায়, কিন্তু ভেতরে রক্ত টকবক করে উঠছে। এরিদ কিছুই টের পায়নি। সে দৌড়ে এসে মাম্মার গালে, তারপর পেটে চুমু দিয়ে বেরিয়ে গেল স্কুলের গাড়ির দিকে। রিচার্ড ব্যাগটা হাতে নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই এলিজাবেথ রক্তগরম চোখে তার দিকে তাকিয়ে বলল, খবরদার মিস্টার কায়নাত, আমার ছেলে যেন আপনার অন্ধকার জগতের ছায়াও না দেখে। রিচার্ড কিছু না বলে ঠান্ডা মুখে এলিজাবেথের পায়ের নিচ থেকে রিভলভারটা তুলে পকেটে রেখে দিল। তারপর হালকা হেসে বলল, ইউ আর সো রুড বেবি, এবং কপালে এক টুপ চুমু দিয়ে বেরিয়ে পড়ল। পিছনে রইল এলিজাবেথ, অবুঝ ভালোবাসা আর না বলা ভয় নিয়ে। এলিজাবেথ কাঁথা সেলাই করছিল। ম্যানশনে আজ সে একাই। ইব্রাতের 3য় প্রেগনেন্সি চলছে। চেকআপের জন্য ন্যাসও তাকে হাসপাতালে নিয়ে গেছে। সুইটি আর লোকা গেছে শপিংয়ে। বেলা গড়িয়েছে। লিভিং রুমের পাশের খোলা বারান্দায় মিঠে রোদ পোহাতে এলিজাবেথ বসে পড়ল কাঁথা নিয়ে। সে এবার খুব করে চাইছে একটি মেয়ে হোক। রিচার্ডের চাওয়া সবসময় গোপন ছিল।
তবে এলিজাবেথ বোঝে সে চায় এক ফুটফুটে কন্যা। এরিদের জন্মের পর এলিজাবেথ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল। সেই ভয় থেকেই রিচার্ড আর সন্তান চায়নি। তবে এলিজাবেথের ভালোবাসা আর ধৈর্য ভর করে 5 বছর পর সে রাজি হয়েছে। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে কেঁপে উঠল এলিজাবেথ। চিৎকার করার আগেই চেনা এক বাহু জড়িয়ে ধরল তাকে। গায়ের ঘ্রাণ ছোঁয়ার ভঙ্গি এক মুহূর্তেই চিনে ফেলল সে। রিচার্ড থুতনি রাখল তার কাঁধে। এলিজাবেথ হেসে বলল, আজ হঠাৎ এমন সময়? রিচার্ড ওর গলায় ছোট ছোট চুমু ছড়িয়ে দিতে দিতে বলল, তুমি একা আছো শুনে ভাবলাম একটু ফায়দা না লুটিয়ে নি। অসভ্য লোক। তোমারই তো। এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে বলল, ফাক ইউ। রিচার্ড ওর মেক্সির গলা একটু নিচে নামিয়ে ঠোঁট ছুঁয়ে বলল, ফাক ইউ টু। সুরসুরি লাগছে এলিজাবেথের। ও হেসে উঠল। হাসতে হাসতে বলল, ফাক ইউ মোর। রিচার্ড এবার ঠোঁটের ছোঁয়া আরও গভীর করল। দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে এলো, আই ফাকিং লাভ ইউ হানি। এলিজাবেথ সামনে থেকে হাত রাখল রিচার্ডের চুলে। এক নিদারুণ হাসি নিয়ে বলল, আই ফাকিং লাভ ইউ টু সুইট হার্ট। রিচার্ড এলিজাবেথের ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। এরিদের স্কুল থেকে কল দেখে মুহূর্তেই কপালে ভাঁজ পড়ল তার। কল রিসিভ করেই গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? এমন সময় কল? ইজ এরিদ ওকে? পাপা? ওপাশ থেকে ছেলের কাপা কণ্ঠ ভেসে এলো। রিচার্ডের গলার গাম্ভীর্য মুহূর্তে গলে গিয়ে জলে পরিণত হলো। এলিজাবেথ উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। রিচার্ড তড়িঘড়ি করে বলল, ব্যাডি কি হয়েছে? ইজ এনিথিং রং? এরিদ এক ঝলক তাকালো তার স্যারের দিকে। স্যারের মুখে আতঙ্ক। তিনি মাথা নাড়ছেন বারবার, যেন কিছু বলতে বলছেন। তবু এরিদ ধীরে বলে উঠল, পাপা, এ বাস্টার্ড ওয়াজ ট্রাই টু বুলিং মি। রিচার্ডের চোখ এক লহমায় রক্তলাল হয়ে উঠল। এলিজাবেথ ভয়ে ওর দিকে তাকিয়ে থাকে, চোখে প্রশ্ন। রিচার্ড ছেলে আঘাত পেয়েছে কিনা জিজ্ঞেস না করে সরাসরি রাগ সামলে প্রশ্ন করল, তুমি জাস্ট মার খেয়েছ? নো পাপা। তাহলে কি করেছ? মাথায় 4টে সেলাই লেগেছে। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে মাথা ঝুঁকিয়ে বলল, দ্যাটস মাই বয়। একটু থেমে যোগ করল, তাহলে ভয় পাচ্ছ কিসের জন্য বেডি? পাপা, ওরা বলেছে আমাকে পুলিশে দেবে। রিচার্ডের কাছে কথাটা একরকম কৌতুক মনে হলো। চোখ চকচক করে উঠল তার। বলল, তুমি তাদের বলনি তোমার পাপাকে? নো পাপা। হোয়াই বেটা? মাম্মা বলেছে দুর্বলদের পাওয়ার দেখাতে নেই, কারণ তারা এমনিতেই দুর্বল। রিচার্ড চোখ মেলে তাকালো এলিজাবেথের দিকে। তার ঠোঁট কামড়ে ধরা হাসি আরও প্রশস্ত হলো। এলিজাবেথ হতবিবল তবু গর্বিত। রিচার্ড হঠাৎ ঝুঁকে ওর ঠোঁট টেনে টুপ করে এক চুমু খেলো শব্দহীন। পাপা আসছে ব্যাডি, বলেই কল কেটে দিল। রিচার্ড উঠে দাঁড়াতেই এলিজাবেথ ওর হাত চেপে ধরল। ছেলে জানে আপনার আসল পরিচয়? রিচার্ড রহস্যভরা হেসে বলল, দ্যাটস আওয়ার সিক্রেট। আপনি ওর স্কুলে আবার নিজের পাওয়ার দেখাতে যাচ্ছেন, গুন্ডা নিয়ে? রিচার্ড ঠান্ডা হেসে এলিজাবেথের কপালে চুমু দিল। তারপর হেঁটে যেতে যেতে বলল, দুর্বলদের পাওয়ার দেখাতে নেই, কারণ তারা এমনিতেই দুর্বল। বাণীতে এরিদের মাম্মা। পেছনে রইল এলিজাবেথ। ফুসফুস করে নিঃশ্বাস ফেলল, যার অর্থ এই বাপ ছেলেকে নিয়ে সে আর পারছে না। এবার মেয়েটা যদি একটু মানুষ হয়। গুলশানের নামকরা একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে হঠাৎ করেই থেমে গেল পরপর 17টি মার্সিডিজ। মুহূর্তেই গার্ডিয়ানদের জন্য নির্ধারিত পার্কিং স্পটগুলো ভরে উঠল। প্রতিটি গাড়ি থেকে বেরিয়ে এলো 4 জন করে সুঠাম উচ্চদেহী দেহরক্ষী। পরনে নিখুঁতভাবে ছাটা কালো ইউনিফর্ম, চোখে মুখে কঠোর নীরবতা। যদিও আজ কারো হাতে ছিল না কোনো অস্ত্র, তবুও তাদের চোখের ধারালো দৃষ্টি আশেপাশের পরিবেশ চাপা ভয় ছড়িয়ে দেয়। সবচেয়ে সামনের গাড়িটির ব্যাকডোর খুলতেই বেরিয়ে এলেন সেই ড্যাশিং ফিগার রিচার্ড কায়নাত। কালো 3 পিস স্যুট, চোখে কালো সানগ্লাস, ঠোঁটে একরোখা অভিজাত ভঙ্গি। নেসো আর লুকাস দ্রুত এগিয়ে এসে তার দুপাশে দাঁড়ালো নিখুঁত প্রাচীর হয়ে। রিচার্ড থেমে দাঁড়িয়ে আছে স্কুল গেটের দিকে তাকিয়ে। চারপাশের অভিভাবকদের চোখ বিস্ময়ে স্থির। কারো মুখে শব্দ নেই, শুধু কৌতূহলে ছাওয়া দৃষ্টিরা আটকে আছে রিচার্ডের দিকেই। কয়েক মিনিটের মধ্যেই গুলশান রোড 12-তে সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত যানজট।
হঠাৎ স্কুল ছুটির ঘন্টা বাজে। গেট দিয়ে বেরিয়ে আসে এরিত, ক্লান্ত আর কিছুটা উদাসীন। কিন্তু বাবাকে দেখতে না দেখতেই ছুটে আসে তার দিকে, আর চারপাশে হতবাক নীরবতা। লোকটার এমন প্রভাব, এমন সম্মোহনী চেহারা, এতটা ক্ষমতাধর আর আভিজাত যেন একজন বাবা, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। রিচার্ড এরিদের স্কুল ব্যাগটা খুলে লুকাসের হাতে দিল। লুকাস নিঃশব্দে ব্যাগটা হাতে নিয়ে পিঠমোড়া ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। এরপর রিচার্ড সকলকে চমকে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এরিদের সামনে। ছেলের কপালে এক নিঃশব্দ আশ্বাস ভরা চুমু এঁকে নিয়ে ধীরে জিজ্ঞেস করল, হয়ার আর দে। এরিদ ধীরে পিছন ফিরে স্কুল গেটের দিকে ইশারা করল। সেখানে দাঁড়িয়ে আছেন এক ক্ষিপ্ত মুখভঙ্গির নারী ও পুরুষ। তাদের মাঝখানে ভীতস্বতন্ত্র ছোট্ট ইয়াস, মাথায় সাদা ব্যান্ডেজ। রিচার্ড এরিদের হাত ধরে ধীর পায়ে এগিয়ে গেলেন। পাশে ঘিরে আছে কালো পোশাকের বিশালদেহী গার্ডেরা। পুরো দৃশ্যটা যেন নিঃশব্দে সবাইকে শ্বাসরুদ্ধ করে রাখে। রিচার্ড পকেট থেকে একটি চকলেট বের করে ইয়াসের হাতে দিল, তারপর আলতো করে ওর মাথায় হাত রাখল। চোখে মুখে নরম পিতামহ কোমলতা। পর মুহূর্তেই অভদ্র ভঙ্গির সেই লোকটি এক অপ্রস্তুত খাপছাড়া হাসি এনে ইয়াসের বাবার দিকে হাত বাড়ালো। রিচার্ড হালকা হেসে তার সঙ্গে হাত মেলালেও দৃষ্টি ছুঁয়ে গেল ইয়াসের মায়ের দিকে। সরি বাট নট সরি। আসলে আমার ছেলে একটু শর্ট টেম্পার্ড, বাট ডোন্ট ওয়ারি, আই উইল বিয়ার হিজ ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট, নেসো। রিচার্ড ঘাড় একটু বাঁকিয়ে তাকাতেই নেসো ইঙ্গিত বুঝে একটি ব্রিফকেস খুলে ধরল ইয়াসের বাবা মায়ের সামনে। ঝকঝকে সেই ব্রিফকেস ভর্তি ইতালিয়ান কারেন্সি দেখে এক মুহূর্তের জন্যই হতভম্ব হয়ে গেলেন তারা। তবে ইয়াসের মা নিজেকে সামলে নিয়ে রাগতস্বরে বলে উঠলেন, আমার ছেলের মাথা থেকে ঝরা রক্তের কাছে টাকা মেলাতে আসবেন না। রিচার্ড হেসে মাথা ঝাঁকালো, ঠোঁটে এক খেলা করা হাসি। বলল, ওহ মিস, রক্ত যেমন আপনার ছেলের মাথা থেকে ঝরেছে, তেমনি আমার ছেলের মেজাজটাও ফেটে বেরিয়েছে। একরকম সমানই বলা যায়, তাই না? সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করুন আমার ছেলের শরীর থেকে রক্ত ঝরেনি। আর টাকা ধরে নিন ইয়াসের জন্য আঙ্কেলের পক্ষ থেকে প্রি বার্থডে গিফট। কথা শেষ করে রিচার্ড তার স্যুটের এক কোণা সরিয়ে দিল, এমনভাবে যেন এক নিরীহ শরীরী ভাষা। কিন্তু সেই সরানো স্যুটের নিচে চকচকে ধাতুর মতো উদ্ভাসিত হয়ে উঠল তার কোমরে গুজে রাখা রিভলভার। মুহূর্তে ইয়াসের বাবার চোখ ভয়ে কুঁচকে উঠল। তিনি তড়িঘড়ি করে ব্রিফকেসের দিকে হাত বাড়িয়ে বললেন, জি জি ধন্যবাদ, আমরা আসলে কিছু মনে করিনি। বাচ্চাদের মধ্যে এমন তো হয়ই। রিচার্ড ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ল, তারপর স্নেহভরে এরিদের দিকে তাকিয়ে বলল, ড্যাডি সে সরি টু ইয়াস। এরিদ ছোট্ট গলায় মাথা নিচু করে বলল, সরি ফ্রেন্ডস। রিচার্ড এবার চোখ তুলে ইয়াসের দিকে তাকালো। ইয়াস সে সরি টু এরিদ। ইয়াস কিছুটা কুঁচকে যাওয়া মুখে বলল, সরি। আর একটাও শব্দ বাড়ালো না রিচার্ড। ধীরে ধীরে এরিদের হাত ধরে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, এরিদ তোমাকে রাগ কমাতে হবে। ওকে পাপা। রিচার্ড থমকে গেল। এত সহজেই এরিদের মুখে ওকে শুনে খানিকটা অবাকই হলো। গলা নামিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, ওর সাথে ঝামেলাটা হলো কেন? এরিদ একটুও দ্বিধা না করে বলল, বিকজ আই ডোন্ট লাইক হিম। রিচার্ডের পা আচমকা থেমে গেল। ছেলের মুখের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন ছড়ে দিল, তাহলে তুমি কাকে পছন্দ করো? এরিদ কোনো ভূমিকা না টেনেই হাত তুলে দূরে ইশারা করল, আই লাইক হার। রিচার্ড ছেলের হাতের দিক নির্দেশনে তাকিয়ে হঠাৎই চমকে উঠল। স্কুল দিয়ে বেরোচ্ছে এক ছোট্ট মেয়ে, এরিদের সমবয়সী। চওড়া পদ্মকমল হাসি ঠোঁটে, লালচে চুলে এক অপার্থিব ছায়া। এক ঝলক দেখে রিচার্ডের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেয়েটার চুল একদম এলিজাবেথের মতো। রিচার্ড এক পলক মেয়েটা যে গাড়িতে উঠছে সেদিকে তাকিয়ে থেকে কঠিন স্বরে বলল, চোখ সরাও এরিদ, ও স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে। এরিদ এবার ভালো করে গাড়ির দিকটা লক্ষ্য করল। লাল নম্বর প্লেট, পাশে পিছে নিরাপত্তার গাড়ি। মন্ত্রীমশাই নিজে এসেছেন মেয়েকে নিতে। এরিদ একটু মাথা উঁচু করে পাপার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কপাল কুঁচকে বলল, সো হোয়াট, মাই পাপা ইজ এ গ্যাংস্টার। রিচার্ড নিঃশ্বাস টেনে লুকাস আর নেসোর দিকে তাকালো। তারা তখন দাঁত বের করে হেসে ফেলেছে। অর্থ একটাই, বস আপনি শেষ, সমাপ্ত।
গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও মন্তব্য করে জানাতে ভুলবেন না। নতুন সব বাংলা উপন্যাস ও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।